হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রিগাল। আজ দীর্ঘ কয়েক মাস পরে নলেজ রিগাল চ্যানেলে ভিডিওটি আসতে চলেছে। আমি 2021-এর জন্য একদম 1 জানুয়ারি থেকে ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স আনবো, এই প্রমিসটি করেছিল আপনাদের সামনে। 2020 লাস্টের দিকে কিছু কারণবশত ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বা 2021 নতুন বছরে নতুন প্রতিশ্রুতি এবং সেটা রাখা হবে। ডেইলি বেসিসে আমাদের ভিডিওসগুলো আসবে। এখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রজেক্টের উপর কাজ করছি। আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি প্রতিদিন বেশ 10টা থেকে 11টা, এরকম একটা অ্যাভারেজ 10টা ধরে নিন, 10টা প্রশ্ন আসবে, সেটা সম্পূর্ণ বাংলায় আসবে। যাদের বাংলা বুঝতে প্রবলেম হবে, ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকবে, যারা অল ইন্ডিয়া এক্সামগুলো দেবে তাদের ক্ষেত্রে ইংলিশে প্রশ্ন থাকে, তা সেই ব্যাপারটা মাথায় রেখে আমি যে পিডিএফটা দেবো সেখানে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেরই প্রশ্ন থাকবে, একই প্রশ্নে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে। এবং এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে টেলিগ্রাম চ্যানেলে আমরা জয়েন করবেন। আপনারা একদিন পরেই সেই পিডিএফটি পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। সমস্ত কিছু লিঙ্কে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমাদের ফেসবুকে নলেজ রিকভারি পেজ রয়েছে, সেখানে ফলো আপ করবেন। সেখানেও এখন ডেলি বেসিসে পোস্টগুলো আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য প্রশ্নে। এছাড়াও মাইসেল পাপান সাহা, এডুকেটার অ্যাট আন একাডেমি, আমাকে ফেসবুকে পাপান সাহা সার্চ করবেন, পেয়ে যাবেন আপনারা, সেখানে ফলো আপ করতে পারেন। এছাড়াও আমার আরেকটা আইডি আছে প্রজ্ঞান নাহা, সেখানেও আপনারা ফলো আপ করতে পারবেন। প্রত্যেকটির আইডির এবং চ্যানেলের আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবার আগে আপনাদের কাজ হবে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া, সেখানে পিডিএফটা কালেক্ট করার জন্য। সো আজকে লেকটি স্টার্ট করা যাক। 1 জানুয়ারি 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন, কোন রাজ্য মন্ত্রিসভা ধর্ম স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা বিল 2020 অনুমোদন দিয়েছে? আচ্ছা, এটা যদি ইংলিশে বলে কি হবে, সেটা হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম বিল 2020। এর অনুমোদন কোন রাজ্যসভা দিয়েছে? অ্যান্সারটা কি হবে? আমরা এরপরে এক্সপ্লেনেশনে আসবো, তার আগে আমি এখানে মার্ক করে দেবো অপশনটা কি হবে। এক্স্যাক্টলি এখানে উত্তর হবে মধ্যপ্রদেশ। কি হবে? এটা উত্তর হবে মধ্যপ্রদেশ। একদম ক্লিয়ার হয়েছে। এবার আমরা এক্সপ্লেনেশনে চলে আসবো। এখানে দিয়েছেন যে মধ্যপ্রদেশের মন্ত্রিসভা সম্প্রতি ধর্ম স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা বিল 2020 অনুমোদন দিয়েছে। এখানে সমস্ত কিছুগুলো আপনারা নোট ডাউন করবেন। ডেলি বেসিসে করাচ্ছি, একটা খাতা বানাবেন, সেখানে সমস্ত কিছু নোট ডাউন করে নেন, কারণ এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন আমি অবভিয়াসলি দেবো। মধ্যপ্রদেশ সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন আপনাদের নোট ডাউন করতে হবে। আমি এক্সট্রা যে ইনফরমেশনগুলো তো মধ্যে ম্যাক্সিমাম থাকবে, যে মধ্যপ্রদেশের গভর্নর বা বর্তমানের মুখ্যমন্ত্রীকে, মধ্যপ্রদেশের ক্যাপিটাল সিটি ভোপাল, এটা আপনারা জানেন, এটা নোট ডাউন করবেন। তাছাড়াও কি বলবো, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কি আছেন, চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান। কি বললাম? শিবরাজ সিং চৌহান। আচ্ছা, যদি স্পেলিংয়ে একটা প্রবলেম চলে আসে তো সেই জায়গাটা কিন্তু লিখে দিচ্ছি আমি, SIIV, শিব রাজ সিং, শিবরাজ সিং। আর বর্তমান রাজ্যপাল কি আছেন? আনন্দবেন প্যাটেল। আনন্দবেন প্যাটেল হচ্ছে বর্তমান রাজ্যপাল। এই যে এক্সট্রা ইনফরমেশন, এগুলো কিন্তু পিডিএফ এ থাকবে না, তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, খুব ছোট একটা ভিডিও আসবে, প্রতিদিন 8 থেকে 10 মিনিট একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখে নেবেন। নেক্সট প্রশ্ন বলেছে যে ইজ অফ ডুইং বিজনেস একটা র্যাঙ্ক হয় রিফর্মের অর্জনের পর কোন রাজ্যকে, ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং একটা কোনো রাজ্য বা কোনো দেশের ক্ষেত্রে হতে পারে, তারা এটা অর্জন করে। তো কোন রাজ্যকে অর্থমন্ত্রক ফিনান্স মিনিস্ট্রি 2731 টাকা ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে? আচ্ছা, 2731 তো এরকম টাকা হয় না, এটা অ্যাকচুয়াল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, 2731 যেটা বললাম সেটা অবভিয়াসলি একটা টাকার অ্যামাউন্ট। আমাদের টাকাকে, আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি সেটা টাকা, সে অ্যামাউন্টটা বলে দিয়েছে 2731, বোঝা গেল, রুপিস উপর। আচ্ছা, এটাকে ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে ইজ অফ ডুইং বিজনেস রিফর্ম অনুযায়ী। কোন রাজ্যকে এটা উত্তর হবে? এক্ষেত্রে উত্তর হবে রাজস্থান। কি বললাম? উত্তর হবে রাজস্থান। এক্সট্রা ইনফরমেশন দেখে নিই, এখানে একটু নোট ডাউন করতে ইনফরমেশন গুলো দেখে নিচ্ছি। রাজস্থানের সাথে এখন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা, মানে আরো 5টা অ্যাড হয়েছে, নামক আরো 5টি রাজ্য যোগ দিয়েছে এই র্যাঙ্কের মাধ্যমে, এই ইজ অফ ডুইং বিজনেস রিফর্মস এর মাধ্যমে। আচ্ছা, যাদেরকে ওপেন মার্কেট বরোয়িংস এর মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে। অর্থাৎ কোনো একটা রাজ্যের জন্য ফিক্সড একটা অ্যামাউন্ট আছে। ইজ অফ ডুইং বিজনেস এর মানেই হচ্ছে সে লোনটাকে একটু বাড়িয়ে দেওয়া, সেই ঋণটাকে একটু বাড়িয়ে দেওয়া, মানে একটু বেশি পরিমাণে আমি বরোয়িং করতে পারবো যখন আমি ঋণটা নিচ্ছি। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? এই জায়গাগুলো নোট ডাউন করতে হবে যে রাজস্থানের সাথে আরো কোন কোন রাজ্য এখানে কিন্তু অ্যাড হয়েছে। তো আমি কি কি বললাম? রাজস্থানের সাথে হচ্ছে মধ্যপ্রদেশ ছিল, অন্ধ্রপ্রদেশ ছিল, কর্ণাটক ছিল, তামিলনাড়ু ছিল এবং তেলেঙ্গানা ছিল। আচ্ছা, রাজস্থান সম্পর্কে যখন এখানে বলবো,
এখানে রাজস্থান সম্পর্কে একটু ইনফরমেশন জানতে হবে। আর সব থেকে বড় কথা, আমি এখন ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের মাথায় রাখতে হবে ইনফরমেশনগুলো পরে জানতে চাইবো। রাজস্থানের ক্যাপিটাল সিটি যেমন জয়পুর, একদিকে কি বললাম, রাজস্থানের ক্যাপিটাল সিটি জয়পুর সবাই জানে। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী কি আছে? অশোক গেহলট। কি বললাম? অশোক গেহলট। আর বর্তমান হচ্ছে রাজ্যপাল কি আছে? কালরাজ মিশ্রা। কি বললাম? কালরাজ মিশ্রা হচ্ছে বর্তমান রাজ্যপাল, যাকে গভর্নর বলা হয়। তাহলে অশোক গেহলট হচ্ছে মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল হচ্ছে কালরাজ মিশ্রা। এই ইনফরমেশনগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। নেক্সট প্রশ্নে চলে আসছি আমি। 3 নম্বর প্রশ্ন বলেছে, কোন পৌর কর্পোরেশন দেশের সেরা পারফর্মিং নাগরিক সংস্থা? যদি বাংলাটা বুঝতে প্রবলেম হয়, ইংলিশটা একটু বলে দিচ্ছি। ইংলিশটা পেয়ে যাবেন পিডিএফে আপনারা, তাই ইংলিশটা একটু বলে দিলে বুঝতে সুবিধা হবে র্যাঙ্কটা। এর হচ্ছে, হুইচ মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য বেস্ট পারফর্মিং সিভিক বডি ইন দ্য কান্ট্রি? আচ্ছা, তাহলে বাংলা কি হলো? কোন পৌর কর্পোরেশন দেশের সেরা পারফর্মিং নাগরিক সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে? এটা অ্যাকচুয়াল কি হয়েছে? এটা উত্তরটা হবে হচ্ছে বিশাখাপত্তনম। কি বললাম? বিশাখাপত্তনম হবে অ্যান্সার। আচ্ছা, এখানে এক্সট্রা ইনফরমেশনটা দেখে নিই, জাস্ট অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি খুব সুন্দর করে দেখুন। বৃহত্তর বিশাখাপত্তনম পৌর কর্পোরেশন, আচ্ছা, যাকে বলে গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন, দেশের সেরা পারফর্মিং নাগরিক সংস্থা হিসাবে সিলেক্ট হয়েছে। বোঝা গেল জিনিসটা? উত্তরে কি হবে? বিশাখাপত্তনম, অপশন বি। আমি নেক্সট প্রশ্নে চলে আসব। কোন ভারতীয় সংস্থা গ্রিন প্রপালশন প্রযুক্তি বিকাশ, আচ্ছা গ্রিন প্রপালশন প্রযুক্তি বিকাশ, এই যে জায়গাটা বলছি ভালো করে বুঝতে হবে কিন্তু জায়গাটা, এটা হচ্ছে কি এই টেকনোলজিটা মানে এক্স্যাক্টলি কে আবিষ্কার করেছে বা কার এই টেকনোলজি, যার জন্য খুব খবরের শিরোনামে মানে খুব খবরে এই জায়গাটা আসছে, খুব নামটা শোনা শোনা লাগছে যে গ্রিন প্রপালশন টেকনোলজি কে আবিষ্কার করেছে। এখানে 4টে অপশন দিয়েছি আমি, ডিআরডিও, ইসরো, বার্ক আর ওএফভি। অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে কি? আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো। তাহলে উত্তরটা কি হলো জিনিসটা? উত্তরটা হলো হচ্ছে ইসরো। আচ্ছা, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছে? সবাই এই নামটা কিন্তু জানে। কে আছে? কে শিবন। কে শিবন বর্তমান আমাদের চেয়ারম্যান ইসরোর। আচ্ছা, এক্স্যাক্টলি এটা কেন করা হয়েছে এক্সপ্লেনেশনে আসবো, তার আগে একটু বলে দিই। এই গ্রিন প্রপালশন টেকনোলজিটা আমাদের যে হিউম্যান স্পেস ফ্লাইট মিশন, অর্থাৎ ভারতবর্ষের যে মহাকাশ সংস্থা সে মানুষ পাঠাবে, অর্থাৎ কি হিউম্যান স্পেস ফ্লাইট মিশন, তার সেই অভিযানটার নাম খুব ইম্পর্টেন্ট, আমরা গগনায়ন। কি বললাম? গগনায়ন মিশনের জন্য কিন্তু গ্রিন প্রপালশন যে টেকনোলজিটা সেটা কিন্তু ইসরো তৈরি করেছে। এবার চলে আসি এক্সপ্লেনেশনে, যেখানে আমি ডিটেলসে দিয়েছি। এখানে তার ছবিটা দেখুন, এখানে হচ্ছে গ্রিন প্রপালশনের জন্য যে গগনয়ান মিশন যে তৈরি করা হয়েছে যে মডেলটি, তার একটা ছবি এখানে দিয়ে দিয়েছি, আমি অ্যাড করেছি, তাহলে ভিজুয়ালাইজেশনটা ভালো হবে। এবার চলে আসি আমি এক্সপ্লানেশনে। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান কে শিবন ঘোষণা করেছিলেন যে এই সংস্থাটি তার মানব মহাকাশ উড়ানের মিশন গগনয়ানের সাথে গ্রিন প্রপালশন প্রযুক্তি বিকাশ করছে, অর্থাৎ ডেভেলপ করছে কে? ইসরো। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসছি, ভারতের 100তম কিষাণ রেল মহারাষ্ট্র ও অন্য কোন রাজ্যের মধ্যে একটা পতাকা প্রদর্শন করেছে? অর্থাৎ কি হুইচ, এটা কি হবে জায়গাটা কিন্তু ইংলিশে বলে দিই, হ্যাঁ বলছি, দ্য 100th কিষাণ রেল অফ ইন্ডিয়া অ্যাজ এ ফ্ল্যাগ অফ বিটুইন দ্য মহারাষ্ট্র অ্যান্ড হুইচ আদার স্টেট? এখানে অ্যান্সারটা হবে কি? এই আদার স্টেট যেটা বলেছে এখানে এক্স্যাক্টলি একটু ভুল হয়েছে, বিহারটাকে একটু বোল্ড করা হয়েছে, বাট অ্যাকচুয়াল বিহার নয় অ্যান্সারটা, অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গ। অ্যান্সারটা কি হবে? পশ্চিমবঙ্গ। একদম ক্লিয়ার হয়েছে? এটা বাই চান্স হয়তো কোনো রকম স্লাইড তৈরি করতে কোনো একটা এখানে মিস্টেক হয়ে গেছে, কিন্তু অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গ। বোঝা গেল? আচ্ছা, এখানে এক্সট্রা যে ইনফরমেশনটা দেখে নিই, বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এই ফ্ল্যাগটা হচ্ছে অফ করেছিল, মানে কি এই পতাকাটা তিনি হচ্ছে এখান থেকে রেল মন্ত্রকে প্রদর্শন করেছিল। মাথা ঢুকেছে? মানে যে প্রশ্নটা আসে যে 100th কিষাণ রেল যে ফ্ল্যাগটা অফটা হয়েছিল সেটা কে করেছিল? উত্তরটা কি হবে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মহারাষ্ট্রের সাঙ্গোলা, কোথা থেকে? মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার, শালিমার রেল স্টেশন আমাদের হাওড়ার কাছাকাছি সবাই জানে, শালিমার পর্যন্ত 100তম কিষাণ রেল উপলক্ষে পতাকা আমাদের প্রদর্শন করা হয়েছে। নেক্সট চলে আসবো আমি, ভারতের প্রথম দেশীয় এয়ার ড্রপেবল কন্টেনার কোনটি? এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের প্রথম দেশীয় কি হবে? এটা সাহক এনজি। আচ্ছা, এক্স্যাক্টলি কি জিনিসটা ছবি দেখে আমি বোঝাবো ভালো করে, ঠিক আছে? উত্তরটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সাহক এনজি।
আমি পিকচারাইজেশন করে এটা বোঝাচ্ছি। ফার্স্ট যে পিকচার দেখেছেন, এটা হচ্ছে এয়ার ড্রপেবল কন্টেনার, বোঝা গেছে? মানে বাতাস থেকে কিছু ড্রপেবল, এটা কন্টেনার একটা, মানে সেখান থেকে ইজিলি কিন্তু সেখান থেকে নিক্ষেপ করা যাবে এটাতে। আচ্ছা, এক্সপ্লেনেশনে চলে আসছি আমি। বলছি প্রতিরক্ষা মন্ত্রক সহায়ক এনজি নামক একটি এয়ার ড্রপেবল কন্টেনার সফলভাবে পরীক্ষা করেছিল। বোঝা গেল? এটি প্রথম দেশীয় বিকাশযুক্ত বায়ু ড্রপযোগ্য ধারক। বোঝা গেল জিনিসটা? অর্থাৎ এয়ার থেকে এটা কিন্তু ফেলা যাবে খুব সহজে। আচ্ছা, এটা বলেছে সহায়ক এনজি 50 কেজি পর্যন্ত পেডলোড বহন করতে পারে, মানে এর মধ্যে কি 50 কিলো মানে কেজি পর্যন্ত পেডলোড কিন্তু বহন করতে পারে। এটি ভারী বিমান থেকে নামিয়ে দেওয়া যেতে পারে, ইজিলি বললাম যেটা এয়ার ড্রপেবল। আর এটা হচ্ছে জিপিএস সিস্টেম সক্ষম, মানে এটি কিন্তু জিপিএস সিস্টেম এর সাথে কিন্তু কানেক্টেড করা রয়েছে। একদম ক্লিয়ার রয়েছে, পিকচারাইজেশন করিয়েছি, পুরো বাংলায় এক্সপ্লেনেশন করেছি, এবং আপনারা পিডিএফে কিন্তু এর ইংলিশটা পেয়ে যাবেন। কোনো চিন্তা নেই, যাদের একটুখানি মনে হয় যে আমি ইংলিশে প্র্যাকটিস করবো কারেন্ট অ্যাফেয়ার্সটা, সে ইংলিশেও কিন্তু সে পিডিএফে পেয়ে যাবে। তার জন্য কি টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু যুক্ত হতে হবে আমাদের। বোঝা গেল? নেক্সট, সম্প্রতি 6 মাসের জন্য কোন রাজ্যকে অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? এই অশান্ত অঞ্চল মানে একটু বুঝিয়ে দিয়ে ইংলিশটা বলে দিই প্রথম দিন। হুইচ স্টেট হ্যাজ বিন রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ডিস্ট্রিবিউটেড এরিয়াস ফর দ্য নেক্সট 6 মান্থস? এক্স্যাক্টলি এখানে কি আছে? কর্ণাটক, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর। এক্স্যাক্টলি এই জায়গাটা একটা ইয়ে হয়েছে, এটা উত্তর হবে কিন্তু নাগাল্যান্ড। এক্স্যাক্টলি এখানে পশ্চিমবঙ্গ নয়, এই উত্তর হবে হচ্ছে নাগাল্যান্ড। বোঝা গেল? এর হচ্ছে উত্তর হবে হচ্ছে নাগাল্যান্ড। একদম ক্লিয়ার হয়েছে জায়গাটা? যখন এই জিনিসটা কি হয়, এটা ক্যানভাতে করা হয়েছে কাজটা, এক্স্যাক্টলি ক্যানভাতে অনেক সময় বোল্ড নিয়ে নেয়, এটা টেকনিক্যাল এরর, ঠিক আছে? কোনো ব্যাপার না, এটা উত্তর হবে কি নাগাল্যান্ড। সম্প্রতি আমাদের যে বাহিনী আইন, একটা বিশেষ ক্ষমতা আইন আছে 1958, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, আর্ম ফোর্সেস, এর আওতায় সম্প্রতি পরবর্তী 6 মাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক নাগাল্যান্ডকে অশান্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। একদম ক্লিয়ার, জায়গাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসছি। আচ্ছা, বলছে জুকু উপত্যকা, এই যে জুকু উপত্যকার বরাবর নাম বলছি, এই জুকু উপত্যকাটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু একটা টেকনিক্যাল এরর নিয়ে নিয়েছে, কোনো ব্যাপার নয়। এগুলো আমি কিন্তু অ্যান্সারটা বলে দিচ্ছি, আপনারা শুধু ভিডিও দেখে যান, যে আমি যেখানে মার্ক করছি সেটা হচ্ছে অ্যান্সার, আর এক্সপ্লেনেশন অলরেডি অ্যান্সার দেওয়া আছে। জুকু উপত্যকা যেটা বললাম সেটা কিন্তু মণিপুর নাগাল্যান্ডে। কি বললাম? কোন রাজ্যের সীমান্তে? এই যে মণিপুর নাগাল্যান্ডে। এবার এই যে জুকু উপত্যকা, যে স্পেলিংটা কিন্তু DZUKU, ডিটা কিন্তু উচ্চারণ হয় না, ভালো করে বলছি, কিন্তু ঘাবড়ালে চলবে না। এই যে এই জায়গাটাকে ইম্পর্টেন্ট, যে ভ্যালিটা বারবার খবরে ছিল, এই জায়গা থেকে কিন্তু জিওগ্রাফিতে প্রশ্ন আসতে পারে যে জুকু ভ্যালিটা কোথায়। মাথা ঢোকা জিনিসটা, এটাকেই বলা হয় কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে। এই ভিডিও থাম্বনেলে দেখুন দেখতে পাবেন যে কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে। হোয়াট ইজ কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে? আমাদের যে প্লেস বা কোনো বিখ্যাত ব্যক্তির নাম খবরের শিরোনামে বারবার আসছে, সেগুলো কিন্তু অ্যাজ এ স্ট্যাটিক জিকেতে ওখানে কোশ্চেন করতে পারে। এই জন্য বলে কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আমরা এক্সপ্লেন চলে আসছি এখানে। বলছে মণিপুর নাগাল্যান্ড সীমান্ত অবশ্য জুকু উপত্যকা বিশাল দাবানলের পরিবেশ মারাত্মক ক্ষতি করেছে। কেন এটা খবরে আছে? বিশাল দাবানল লেগে, তার পিকচার আছে, আমি দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি দাবানলের আগে কেমন পিকচার ছিল, দাবানলের পরে কেমন রয়েছে। আচ্ছা, ভারতের বন জরিপ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 2020 অনুসারে ছত্তিশগড়, মিজোরাম, মণিপুর, মধ্যপ্রদেশ ও ওড়িশা, এই যে রাজ্যগুলো বললাম, এরা কিন্তু সব থেকে বেশি এখানে বনফায়ার ঘটে, মানে কি দাবানলটা লাগে বেশি এখানে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, জুকু উপত্যকা দুটো পিকচার আমি দেখিয়ে দিচ্ছি। এটা এক্স্যাক্টলি এটা আগুন লাগার আগে, দাবানল লাগার আগে, বাট দাবানলের পরে দেখুন কি অবস্থা, পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম টোটালটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দেখে নি এটা কোন রাজ্য বার্ড ফ্লুর কারণে সম্প্রতি 50টি, কোন রাজ্যে বার্ড ফ্লু কারণে 50টা কাক মারা গেছে? খুব ইম্পর্টেন্ট জায়গাটা। অ্যান্সারটা কি হবে জিনিসটা দেখে নিই আমরা। এটা হবে রাজস্থান। কোথায় হবে? এটা হচ্ছে রাজস্থান হবে অ্যান্সারটা। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, অনেক এক্সপ্লেনেশন চলে আসছি। বলছে 50টি কাক ফ্লুতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে রাজস্থানের বলছে জালাওয়ার শহরে 1 কিলোমিটার ব্যাসার্ধে কারফিউ জারি করা হয়েছে। অবভিয়াসলি একটা এমার্জেন্সি সিচুয়েশন। বলছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস আছে, মানে রোগ আছে, যেটা ইনফ্লুয়েঞ্জা টাইপ বা এ ভাইরাসের জন্য এটা সংক্রমিত হয়। বোঝা গেছে? ইনফ্লুয়েঞ্জা টাইপ অনেকগুলো আছে, এখানে এ টাইপের জন্য কিন্তু সংক্রমিত হয়। এই ভাইরাসগুলি জলজ পাখিতে প্রাকৃতিকভাবে, এছাড়াও যে স্থলজ যে পোলট্রি ফার্মার হয় তাদেরও কিন্তু এগুলো সংক্রমণ হওয়ার চান্স আছে। আমরা বলি যে বার্ড ফ্লু হয়েছে, বার্ড ফ্লু হয়েছে, ফ্লু একটা রোগ। বোঝা গেল জিনিসটা? ইনফ্লুয়েঞ্জা ঘটিত রোগ। একদম ক্লিয়ার জায়গাটা? আচ্ছা, এটা কোথায় হয়েছে? সম্প্রতি রাজস্থানে। এই জন্য কিন্তু খবরের শিরোনামে ছিল সেটা। আজকে শেষ প্রশ্ন বলছে কোলার লিফ নোজ বাদর, এটা বাদরের প্রজাতি,
শুধুমাত্র কোন রাজ্যে পাওয়া যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে স্ট্যাটিক জিকেতে আসতে পারে যে এই বাদুড়ের প্রজাতি কোথায় পাওয়া যায়। তো এক্স্যাক্টলি অ্যান্সার হবে কি, এটা না, এটা অন্ধ্রপ্রদেশ না, এটা একটা টেকনিক্যাল এরর নিয়ে নিয়েছে, এটা হবে কর্ণাটক। কি বললাম, এটা হবে কর্ণাটক। বলা গেল জিনিসটা বোল্ড বলে, এটা কিন্তু অ্যান্সার নয়, এটা একটা টেকনিক্যাল এরর, বারবারই বলছি। উত্তরটা কি হবে, এটা হবে কর্ণাটক। একদম ক্লিয়ার হয়েছে জায়গাটা। আমরা এক্সপ্লেন চলে আসছি। এক্স্যাক্টলি দেখুন, এটা দেখতে কিন্তু এরকম একটা, আমি পিকচারেশন দিয়েছি। এবার চলে আসছে এক্সপ্লেনেশনে, যে কোলার লিফ নোজড বাদুড় কর্ণাটকের কোলার জেলার গ্রামগুলিতে শুধুমাত্র দুটি গুহায় পাওয়া যায়। বাদুড়গুলি সম্প্রতি একটি গুহায় বিলুপ্ত হয়ে যায় ও কর্ণাটকের সরকার বর্তমানে বাকি যে ব্যাটগুলি অর্থাৎ বাদুড়গুলিকে সংরক্ষণের চেষ্টা করছে। কোলার লিফ নোজড বাদুড়কে যে আইওসিএন দ্বারা একটা হচ্ছে থ্রেটেন্ড স্পিসিসে, মানে বিলুপ্তপ্রায় যে প্রাণীগুলোর জন্য যে করা হয় না, যে থ্রেটেড স্পিসিস মানে এর অস্তিত্ব বিপন্নপন্ন, যখন তখন এর কোনো অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে, এই জন্য এই লিস্টে দেওয়া হয়েছে যাতে একে সংরক্ষণ করা হয়। একদম ক্লিয়ার করতে পেরেছি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স, আমি আশা করবো আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবং যদি ভিডিওটা ভালো থাকে, যদি ভালো লেগে থাকে, অবভিয়াসলি এটা যেহেতু গ্রোয়িং চ্যানেল, এর আপনাদের জন্য এতটা খেটে মানে পিডিএফ তৈরি করা, পিপিটি তৈরি করা, সমস্ত কিছু করা হচ্ছে, আপনার শুধু একটা কাজ হবে, আপনারা লাইক করবেন এবং তার সাথে শেয়ার করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সমস্ত জায়গায়, সমস্ত গ্রুপে শেয়ার করুন। আমরা ডেলি বেসিসে আনছি এই জিনিসটা, বোঝা গেল জিনিসটা, একদম এ কোয়ালিটি, প্রত্যেকটা যে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে এবং কোশ্চেনগুলো খুব বাছাই প্রশ্ন করা হচ্ছে, বোঝা গেল জিনিসটা। আপনারা সেখানে শেয়ার করুন, তার সাথে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বোঝা গেল আমাদের। এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আমরা সঙ্গে সমস্ত কিছু আপডেট করে দেবো, সমস্ত জায়গায় আমার সাথে কানেক্ট থাকুন এবং আপনার যে এক্সাম প্রিপারেশন লেভেলটাকে আরও বাড়িয়ে নিয়ে যান। থ্যাংকস অল অফ ভিউয়ার্স, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে টিউন।